আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে টেরাবক্স এই অ্যাপ্লিকেশনটিকে লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশন বাইপাস করে ব্যবহার করবেন। তো এটা হচ্ছে টেরাবক্স, আমি এটা ওপেন করে ফেলবো। তো টেরাবক্স অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেললে এখানে দেখবেন যে এখানের মধ্যে কিন্তু অনেক অ্যাড শো করে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যে একটা ফুল স্ক্রিন পপ আপ অ্যাড চলে আসলো। তো আমি এখান থেকে ক্লোজ করে দেবো অ্যাডটাকে। তো এরপরে দেখবেন যে এই যে অ্যাপ্লিকেশনটার টেরাবক্স অ্যাপ্লিকেশনটার মাঝেই কিন্তু এখানে একটা অ্যাড আসে, যে অ্যাডটা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে অ্যাডটি এখানে আছে। ওকে, তো আমরা এই অ্যাডগুলোকে রিমুভ করে ফেলবো। একই সাথে আপনাদেরকে এখানে দেখাই যে অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম নয়, দেখতে পাচ্ছেন। ওকে, এটা কিন্তু প্রিমিয়াম নয়। এরপরে হচ্ছে এখান থেকে আমাদেরকে বলতেছে এটাকে পারচেস করার জন্য আপগ্রেড ক্লিক করলে কিন্তু পারচেস করতে পারবো। তো আমরা এটাকে প্রিমিয়াম করে ফেলবো। তো প্রিমিয়াম করার জন্য প্রথমত আমরা এপিকে টু এপিকে এই অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে দিব। আপনারা এখান থেকে সিলেক্ট ফ্রম ইনস্টলড অ্যাপ এটার উপরে ক্লিক করে ফেলবেন। এরপরে এখান থেকে টেরাবক্স লিখে সার্চ করবেন। তো অ্যাপ্লিকেশনটি আসলে এখান থেকে জাস্ট সেভ করে ফেলবেন, মানে অ্যাপ্লিকেশনটি আমরা নিয়ে নিলাম আর কি। ওকে, তো ওটা কিছুক্ষণ পরেই সরাসরি এপিকেস থেকে এপিকেতে কনভার্ট হয়ে যাবে। তো তারপরে যে এপিকেটা আমরা পাবো সেটাতে আমরা প্যাচ করার চেষ্টা করব। তো একটু সময় দিয়ে অপেক্ষা করতে হবে, খুব শীঘ্রই মূলত হয়ে যাবে। ফাইনালি কিন্তু দেখেন ফাইলটা আমাদের সেভ হয়ে গেছে। তো আমরা এখানে একটু মিনিমাইজ করে এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার চেষ্টা করি। তো এখানে দেখেন যে আমাদের সামনে অ্যাপ্লিকেশনটি আসছে, টেরাবক্স অ্যাপ্লিকেশনটি এপিকে ফরম্যাটে। আমরা এটার উপরে ক্লিক করে দেব। এরপর এখান থেকে সিগনেচার ভেরিফিকেশন ফেল্ড দেখাচ্ছে, আমরা এটাকে কিল করতে পারি অথবা নাও করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে কিল করবো, এই জন্য ফাংশনে ক্লিক করব। এরপরে কিল সিগনেচার ভেরিফিকেশন, এরপরে জাস্ট ওকেতে ক্লিক করেন। দেখতে পেলেন কিল সিগনেচার ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট। আমরা এটার উপরে ক্লিক করে ফেলবো। এরপর এখান থেকে ভিউতে ক্লিক করে দেব। এরপর এখান থেকে আমরা ডেস্ক ফাইলগুলো ওপেন করে ফেলবো। এরপর ডেস্ক এডিটর প্লাস, এরপর সিলেক্ট অল, এরপর জাস্ট ওকেতে ক্লিক করে ফেলবেন। তো এরপর দেখেন আমরা এখান থেকে স্ট্রিংসে ক্লিক করে দিব। স্ট্রিংস ক্লিক করলে এখান থেকে ফিল্টার চলে আসবে। আমরা এখান থেকে সিম্পলি টাইপ করব ইস ভিআইপি। এরপর এখান থেকে এক্সাক্ট ম্যাচ এটা অন করে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। এরপর দেখেন আমাদের সামনে একটি স্ট্রিং চলে এসেছে, আমরা এটার উপর ক্লিক করব। এরপর এখান থেকে সার্চ এখানে ক্লিক করে দেবেন। তো এখন দেখেন আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, আর একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। এখানে আমরা খুঁজবো, দেখি। ওকে, তো একটু স্ক্রল করলে আমরা নিচের দিকে এখানে দেখতে পাবো যে ভিআইপি মডেল। ওকে, এই যে মডেলটি আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে মডেলটা। ওকে, ভিআইপি ইনফো, এই মডেলটিতে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। ওকে, এটা ক্লিক করে দিবেন। তো এখানে আসার পরে আমরা উপর থেকে দেখতে পাচ্ছি নেভিগেশন আইকন, এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে একটু স্ক্রল করলে নিচে আসবো। তো স্ক্রল করে নিচে আসলে আমরা এখান থেকে দুটা জায়গায় প্যাচ করব। তো প্রথমত আমরা হচ্ছে এখান থেকে গেট এক্সপায়ার টাইম সেকেন্ডস, আমরা এই জায়গায় একটা প্যাচ করবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই যে অপশনটা, এই জায়গায় একটা প্যাচ করে দেব। তো এটা মূলত এক্সপায়ার ডেটকে বৃদ্ধি করবে। তো আমরা এটার উপরে ক্লিক করলে আমাদেরকে হচ্ছে এই জায়গায় নিয়ে আসবে। তো আমরা একটু স্ক্রল করব, করার পর সেখান থেকে উপরের থেকে আমরা দেখতে পাচ্ছি নেভিগেশন আইকন, এখানে আরেকবার ক্লিক করে জাস্ট গেট এক্সপায়ার টাইম সেকেন্ডস এটার উপরে 2 সেকেন্ড চেপে ধরবো। এরপর এখান থেকে ক্লিয়ার কোড এটাতে ক্লিক করে দিব। এরপরে আমরা সুন্দর মতো এই যে কোডটাকে চেপে ধরবো। একটু দেখেন এই লেখাটাকে আমরা সরি
দেখেন কনস্ট ওয়েট এই লেখাটাকে আর কি জাস্ট আমরা একটু চেপে ধরবো, ধরার পরে আমি একটা কোড এখানে পেস্ট করে দিব, আপনারা এই কোডটা দিবেন। ওকে, এই দেখেন আমি কিন্তু এখানে একটা কোড দিয়েছি, আপনারা কোডটা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা সুন্দর করে এই কোডটাকে এখানে টাইপ করে দিবেন। ওকে, আমি এটা 1 বছরের জন্য দিয়েছি, তো আপনারাও এইভাবে দিবেন। এরপর এখান থেকে একটু ব্যাক দিবেন, দেওয়ার পরে আবার নেভিগেশন আইকনে ক্লিক করবেন। এরপরে একটু নিচে স্ক্রল করে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইজ ভিআইপি। তো আমরা এই জায়গায় একটা প্যাচ করব, এই দেখতে পাচ্ছেন এই জায়গায় এখানে একটা প্যাচ করব। তো আমরা সিম্পলি এটার উপরে 2 সেকেন্ড চেপে ধরবো, এরপরে ক্লিয়ার কোড। এরপরে এখানে জাস্ট আমরা const/4 স্পেস v0 কমা স্পেস 0x0, তো আমরা 0টাকে কেটে জাস্ট 1 করে দিব, 1 করে দিব। এরপর সিম্পলি সেভ করে এখান থেকে অটো সাইন করার পরে আমরা এটাকে ইনস্টল করে পুনরায় টেস্ট করে দেখবো যে অ্যাপ্লিকেশনটা আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো শেষে অবশ্যই অটো সাইন এটাকে অন করে দিতে হবে, এরপরে ওকে দিতে হবে। তো আমরা দিয়েছি, এরপরেই মূলত আমরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে টেস্ট করে ফেলবো। ওকে, ফাইনালি এই অ্যাপ্লিকেশনটি আমরা পেয়ে গেছি, এটার উপরে ক্লিক করে ইনস্টল করুন। ওকে, আগের অ্যাপ্লিকেশনটা অবশ্যই আনইনস্টল করে দিতে হবে, এরপরে নতুন করে আমাদের প্যাচ করা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার প্রয়োজন হবে। আমরা ইনস্টল করেছি অলরেডি, আরেকবার ইনস্টলে ক্লিক করুন, এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। ভিডিওটা যদিও একটু লেংদি হয়েছে, তারপরেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজে পারফেক্টলি টেরাবক্স অ্যাপ্লিকেশনটিকে লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশন বাইপাস করতে পারবেন। এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক করলে কিন্তু এখন এটা সাইন ইন হয়ে যাবে। আমরা জাস্ট কন্টিনিউ মেইল এটার উপরে ক্লিক করে দিলেই কিন্তু এটা লগ ইন হয়ে যাবে সুন্দর মতো। তো দেখেন টেরাবক্স অ্যাপ্লিকেশনটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো প্রিমিয়াম অপশনে মূলত এই ধরনের অপশনগুলো থাকে, তো আমি এগুলো চাচ্ছি না, এগুলোকে হচ্ছে ব্যাকআপ নিব না, জাস্ট কমপ্লিটে ক্লিক করেন। তো এরপর দেখেন যে টেরাবক্স অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেললাম, এইখানে আর কোনো ধরনের কিন্তু অ্যাড শো করতেছে না, আমাদেরকে প্রিমিয়াম পারচেসও করতে বলতেছে না, এমনকি অ্যাড শো করতেও বলতেছে না। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে কোনো রকম অ্যাড নেই, প্লাস প্রিমিয়াম পারচেস অপশন, আপগ্রেড এই অপশনটাও কিন্তু নেই। আমরা সিম্পলি এখান থেকে যদি হচ্ছে আমরা 3 লাইনে ক্লিক করে দেই, দেখেন এখানে ক্লিক করে দেই, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টেরাবক্স অ্যাপ্লিকেশনটি এখন কিন্তু প্রিমিয়াম হয়ে গেছে। এতক্ষণ এটা সাদা হয়েছিল, এখন কিন্তু দেখেন নীল হয়ে গেছে। ওকে, এরপরে এখানে কিন্তু আপগ্রেড অপশনটা ছিল, এই অপশনটা এখন নাই, এখন আমাদেরকে বলতেছে রিনিউ করতে। তার মানে আমরা এটাকে জাস্ট বাইপাস করে ফেলছি, জাস্ট সামান্য কিছু কোড লজিক এবং এডিট করার মাধ্যমে, কিছু কোড লজিক পরিবর্তন করার মাধ্যমে। তো আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। এরকম ভিডিওগুলো প্রতিদিন পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর এই ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিন।